দর্শক, আধুনিকতার ছোঁয়া যেখানে লেগেছে সেখানেই অসুস্থতা গেছে। এখানে ডাক্তার যেমন কম, রোগীও কম, ন্যাচারাল ভাবে তারা বেড়ে ওঠার চেষ্টা করছেন। এটা তাদের শুধু নিজ জ্ঞান না, পরম্পরা থেকে, বাপদাদা থেকে অতীত শিক্ষা। আলহামদুলিল্লাহ, ফ্রি রেঞ্জ ঘাস ফিড, একেবারে উন্মুক্ত, সবুজে সবুজে ভরা ঘাস তারা খাচ্ছে। এবং তারা কিভাবে বড় হয়, আসুন এখানে যে এগুলো রাখে তার সঙ্গেই কথা বলি। চলে আসুন। কেমন আছেন? ভালো। এই যে দেশি গরুগুলো সুন্দর চলছে, সুন্দরভাবে খাইছে, সুন্দরভাবে বেড়াইছে। তারা যে জন্মগ্রহণ করে, অফিস থেকে কি তাদেরকে বীজ দেওয়া হয়? জি না, ন্যাচারাল ভাবে হয়। ছাড়াল ভাবে, ওই কোনো ডাক্তারি লাইন নেই, কোনো ধরনের এরার লগে কোনো সহযোগিতা নেই, ওষুধ নাই। আচ্ছা, তারা এই যে বনে জঙ্গলে এইগুলা বনে জঙ্গলে থাকে, হ্যাঁ, বনে জঙ্গলে এইগুলো বাচ্চা দেই। আমরা সকাল পুহাইলে গিয়া আমরা লইয়া আসি, আশা করে আমরা ডাক্তারি লাইন করি। আচ্ছা আচ্ছা, বেশ। সম্মানিত দর্শক, অর্থাৎ মাঠে ঘাস খেতে গেছে, ওখানে তারা বাচ্চা দিয়ে দিছে। যখন ওরা খবর পেলে যে বাচ্চা দিয়েছে, তখন বাচ্চা তারা নিয়ে আসে। আর এখানে শুনেছি চিতাবাঘ আছে, মাঝে মাঝে এই গরু খেয়ে ফেলে। যে সময় চিকিৎসা না থাকলে এটা হয়, এগুলা তো হয়, স্বাভাবিক হয়। আর এগুলা আমরা তো 10-12 জন মিলে করে, আমরা লাইট লিয়ে করে, 5 বেটা লাইট লিয়ে করে আমরা গিয়া তদন্ত করে আমরা আসি। আচ্ছা, রাত্রে এই গরুগুলো কোথায় থাকে? পাহাড়ে থাকে যায়, আমরা চুকাই করে না পাইলে তো পাহাড়ে থাকে গেছে। সকালে আবার খুঁজে, আবার 10-12 জন লিয়ে করে গেলে আমরা আবার খুঁজে করে বার করব। এগুলোকে যখন সারাদিন তো এই যে ঘাস খেতে থাকলো, তারা ঘাস খাচ্ছে, আপনারা সিনারিতে দেখতে পাচ্ছেন। সন্ধ্যাবেলা যখন বাসায় যায়, তখন তো তাদেরকে একটু পানি খেতে দেন। পানি দেয় এবং গুঁড়া আসে, গুঁড়া নিয়ে করে ওকে গুলে করে দেয়। গাছের পাতা কাটে করে, শুকনো মাসে আমরা গাছের পাতা কাটে করে আমরা ওরাকে খানি তৈরি করে আমরা দেই। অর্থাৎ সম্মানিত দর্শক, বাংলাদেশের মাটি আবহাওয়ায় এর চেয়ে বেশি ন্যাচারাল আর সম্ভব না, সর্বোচ্চ ন্যাচারাল। তো এই ফর্মুলা আপনাদের মাঝে আপনার বাপ দাদারা করেছে এইভাবে কত সিঁড়ি পর্যন্ত এইভাবে আপনারা গরু পালন করছেন? আমার আগে দিনে আমার বাপ কাকা তো করেছিল। এই সময় চা বাগানটা গরম ছিল, এই সময় চা বাগানে কোনো গরু ছিল না, 1 কোমর পরিমাণ ঘাস ছিল। এইগুলা ঘাস খাওয়াই করে, কাটে করে আমরা খাওয়াইছি। এখন তো আমরা পারছি না, এখন বস্তি এলাকার সব দেশের গরুগুলা আসে করে, ভাটা লাগাই করে আসে করে, আমরা তো এখন আমাদের গরুর খানি কম হয়ে যায়। সম্মানিত দর্শক, আধুনিকতার ছোঁয়া যেখানে লেগেছে সেখানেই অসুস্থতা গেছে। এখানে ডাক্তার যেমন কম, রোগীও কম, ন্যাচারাল ভাবে তারা বেড়ে ওঠার চেষ্টা করছেন। এটা তাদের শুধু নিজ জ্ঞান না, পরম্পরা থেকে, বাপদাদা থেকে অতীত শিক্ষা। এই ন্যাচারাল নিয়ে কাজ করছে ন্যাচারাল ফার্মিং এসপিকে। আরো অ্যাডভেঞ্চার আপনারা দেখবেন। আপনারা কি চান, কি জানতে চান, কোন বিষয়ে ভালো করে জানতে চান, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর এই আন্দোলনে সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথেই থাকুন। মুফতি নেসার, ন্যাচারাল ফার্মিং এসপিকে, গোয়াইনঘাট, সিলেট।